এই মৌলিক সংখ্যার উপরে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো এখানে মৌলিক সংখ্যার একটা চার্ট দেওয়া আছে। এখানে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে শুরু করে প্রতি দশকে মোট কতটি করে মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু এখানে চার্টে বর্ণনা করা আছে। তো এই চার্টটি মোটামুটি মনে রাখতে পারলে মৌলিক সংখ্যার উপরে যে কোনো ধরনের কোশ্চেন যদি এসে থাকে তাহলে কিন্তু উত্তর বের করা বা উত্তর দেওয়া অনেক সহজ হবে। সাধারণত যে ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, একটা রেঞ্জ বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটা প্রশ্ন হয়ে থাকে যে এত থেকে এই সংখ্যা থেকে এই সংখ্যার মধ্যে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু উত্তর আমরা দিতে পারবো খুব সহজেই। যেমন এখানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট 4টি, 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে 2টি, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করা আছে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? আসলে মনে রাখাটা একটু যদিও কষ্টকর, কিন্তু একটু কৌশল যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো। যেমন এখানে মোট সংখ্যা কতগুলো আছে, 1 থেকে 10-এর মধ্যে 4, আমরা এটা যদি একটু লক্ষ্য করি, 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি, তারপরে আবার এখানেও 4টি, পরের দশকে 2টি 2টি করে আছে, তারপরে আছে 3, 2, 2, তারপর আছে 3, 2, 1। এটা একটা নম্বর হিসেবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, সাধারণত ফোন নম্বর বা মোবাইল নম্বর বা অন্য কোনো নম্বর হিসেবে, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মুখস্থ হয়ে যাবে এবং মনে থাকবে। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এইটা মনে রাখলেই কিন্তু আমরা পরীক্ষায় সাধারণত যে কোশ্চেনগুলো হয়ে থাকে যে এত থেকে এতর মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে, তাহলে যেমন 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি, তাহলে এই 4, 11 থেকে 20-এর মধ্যে 4টি, 4, এভাবে বর্ণনা করা আছে। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু